মনে করেন যে গায়ে গৃহস্থী করছি, রেন ফেন লইয়া জমি জমা করছি, জমি জমা কাটতেও পারি না, আনতেও পারি না। ফোলা আনলে কিভাবে চলবো, এটা কোনো সাহায্য মাঝে পাইতেছি না, এবং কি কোনো মাথায় কাজ করতেছে না। ভারী বৃষ্টি হনে আমরা বুড়ো ধান তলিয়ে গেছে। এখন আমরা এই টাকা ঋণ নিয়ে এই ফসল করছিলাম, অনেক ফসল তলিয়ে গেছে। এখন আমরা কিনি, সরকার যদি আমরা কোনো সাহায্য দেয় তাহলে আমরা বাঁচতে পারবাম না। তো আমরা ধান পড়ে থেকে পানি প্রায় কোমর পানির মধ্যে আমরা ধান কাটে তুলতেছি। এরপরেও কামলা পাইতেছি না ভাই, তোলার মতো 1500 টাকা রোজ দিতেছি, এরপরও কামলা নাই। দেখতেছি না আমরা পরিস্থিতি খারাপ, দেখেন অবস্থায় যে ফাঁকনা ধান পানির মধ্যে কোমর পানি পড়ে রয়েছে। এই ধরনের আবহাওয়ায় কৃষকরা যে ধানগুলো কর্তন করেছিল সেগুলো ভালোভাবে তারা শোকাতে পারছে না বা মাড়াই করতে পারছে না, যার ফলে এই ধানগুলো গজিয়ে যাচ্ছে। এর কারণ হলো বোরো ধান কাটার পরে যদি শুকানো না যায় তাহলে বীজের যে ডরমেন্সি আছে বা সত্যতা এটি ভেঙে যায়, যার কারণে অল্প সময়ের মধ্যেই বীজগুলো গজিয়ে যায়। যেহেতু এরকম পরিস্থিতির উদ্ভব হচ্ছে, এই কারণে এই ধরনের মেঘলা আকাশ এবং ক্ষণে ক্ষণে বৃষ্টি সম্বলিত যে আবহাওয়া, এই ধরনের পরিস্থিতিতে কৃষকগণ তাদের ক্ষেতে ধান পাকা থাকার পরেও কাটতে আগ্রহী হচ্ছে না, কারণ তারা পরবর্তী যে প্রসেস এগুলিতে তারা যেতে পারছে না।